অবরুদ্ধ গাজাবাসীদের আশ্রয় দেওয়ার খবর অস্বীকার করেছে মিশর। দেশটির স্টেট ইনফরমেশন সার্ভিস জানিয়েছে এ সংক্রান্ত খবর মিথ্যা ও ভুয়া। গাজাবাসীকে তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদের চক্রান্ত চলছে বলেও দাবি করে সংস্থাটি। এর আগে ২১শে মার্চ লেবাননের সংবাদ মাধ্যম আল আকবার জানায়, মিশরের সিনাইয়ে ৫ লাখ অবরুদ্ধ ফিলিস্তিনিকে আশ্রয় দিতে রাজি আছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি। সংবাদ মাধ্যমটির বরাতে একই তথ্য জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলও। তাদের প্রতিবেদনে বলা হয়, গাজার পুনর্গঠন কাজ চলার সময় গাজার এসব মানুষকে অস্থায়ী ভিত্তিতে সিনাইয়ে আশ্রয় দেয়া হবে। তবে এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে মিশর। এমনকি গাজাবাসীকে অন্য কোনো দেশে সরানোর প্রস্তাবকেও মিশর প্রত্যাখ্যান করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা SIS। তারা বলেছে, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টাকে মিশর চূড়ান্ত প্রত্যাখ্যান করে। এ ব্যাপারে মিশরের অবস্থান দৃঢ়। আল আকবরের প্রতিবেদনে দাবি করা হয়, কাতার ও সৌদি আরবে আরব নেতাদের মধ্যে বিগত সপ্তাহগুলোতে যেসব বৈঠক হয়েছে সেখানে গাজাবাসীকে পুনর্বাসনের পরিকল্পনার কথা সাফ জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট। তবে প্রতিবেদনটি প্রকাশের কয়েক ঘন্টা পরই এটি প্রত্যাখ্যান করেছে দেশটি। তারা ইঙ্গিত দিয়েছে, গাজা পুনর্গঠনের কাজ চলবে গাজাবাসীকে সেখানে রেখেই। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে গাজাবাসীকে স্থায়ীভাবে মিশর, জর্ডান অথবা আফ্রিকার দেশগুলোতে স্থানান্তর করতে চায়। তবে আরব বিশ্ব এটি শুরু থেকে প্রত্যাখ্যান করেছে। মিশরই এখন গাজা সম্ভাব্য পুনর্গঠনের কাজের নেতৃত্ব দিচ্ছে। গত মাসে আরব নেতাদের সম্মেলনে ৩ ধাপে গাজা পুনর্গঠনের পরিকল্পনা খসড়া প্রস্তাব দেয় মিশর। ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশটির উদ্যোগে গাজা পুনর্গঠনে $50 বিলিয়ন বেশি খরচ পড়বে বলে জানানো হয়। এই পরিকল্পনার অংশ হিসেবে গাজায় প্রায় ৫ লাখ বাড়ি তৈরি করা হবে। এছাড়া সেখানে একটি বিমানবন্দরও বানানো হবে।